এমন কোন সরকার নাই 300 টাকা বস্তা ইউরিয়া দেয়। আমি আবার শাসন খালেদা খেলে পয়সা রেখে ও আমার রাষ্ট্রপতি মানে এই দেশ 150 টাকা বস্তা সার লাগানো ও ভাইদের কাছে তুই মোর মুখে সারের দাম কমাতে তুই দেখে মরে যা মরেনি এখনো মরেনি বলে মিশাই আল্লাহ করে বাচ্চা থাক তোরা এগুলো থাকে না বিএনপি জামাতে না খেলা কথা বল না কেন আগামী দিনে বাংলাদেশে কোরআনের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। অমুসলিম আরো বাংলাদেশের জামাই হিসেবে থাকবে, কোন দলের ক্ষতি হবে না। সুদ হারাম হলে আওয়ামী লীগের সুবিধা, বিএনপির সুবিধা, জাতীয়বাদীর সুবিধা, তবলিগের সুবিধা, জামাতের সুবিধা, সাধারণ মানুষের সুবিধা, হাদির সুবিধা, সব মানুষের সুবিধা। ওরা মনে করছে এরা কি বের করবি, কি করবে। আচ্ছা কথা আপনাকে ভাই, ছোট ছোট বাচ্চারা এগারো এই যে কঠিন শীত দেখবেন সকালবেলা উঠে মায়ে থাল বাসন মাজা ওই শোল উঠিছে তখন গাঁত তেল দিয়ে ওই যে 10 মিনিট সেট কিনে দিয়েছে, আপনি দিয়েছেন 2,500 টাকা দাম, তখন মায়ের ওই ছোট ছোট বাচ্চাকে সাঙ্গ লিজেলি 1 লাখ ধরে ঢুকে দিচ্ছে, কিন্তু এক পাও দেয় আর এক পায়ের ঘর দিয়ে ওই পাও খুলে বের যায়। 5 বার যতই দিচ্ছে খুলে ততই মায়ের দরজার মুখে যতই ভরে দেবে লাগে শোল চিৎকার করে কান্দে। এর মধ্যে শোলের বাপ নইমের বাপ করছে কেন শোল কান্দে কেনা কান্দি, আমি কাপড় করে দিচ্ছি, শোলের ফুট কালো হয়ে গেছে শীতের চোটে, এই কেমন খালি কান দিচ্ছে, তুমি এনে আসো তো রাজ্যে বাপক তবে তুমি এনে ধরো। বাপ করছে কি বগলের তেল হাত দিয়ে মা চিঠি খাড়া করেছে, আবার মায়ের বউ করে দিছে, ওই আবার বাউ খুলেছে, ওই তো বোঝে না যে কি হবে। এখন বাপ তোর বুদ্ধি করে করছে এক মাস চিঠি ধরা হবে না, ওকে একবারে আলোচ করবে। যখন আলোচ করছে তখন পোস্টপিল পায়ে তোমার 2 পাও একবারে মায়ের দিয়ে তোর টান মারছে, তারপর ফুলাতা জ্যাকেট গাওয়া দিয়েছে, তোর মা কিছুক্ষণ পর দুধ দিয়েছে, ওই সন্তান চিন্তা করছে কেন এত আরাম হয়ে গা, একটু আপনি এত আরাম গা, তখন ওই মায়ের করে তুই ঘুমাচ্ছে। এই শোল যদি আগে জানলে হলি এই পশ্চিম কাপড় গাও দিলে আমাকে গরম ধরি শীত লাগবে না, তাহলে ও কান্দলে হলি কথা করে। হ্যাঁ, এই বাংলাদেশে কোরআনের আইন কায়েমের জন্য তারা চেষ্টা করছে, কেউ কেউ কালা ছেলে চিল্লা পাল্লা করছে, এই কি রে হাত কাটবি গা, এই সুদ হারাম হবি গা, চুরি বন্ধ করবি গা, মাথা খারাপ হয় কালা ছেলে লাগানো হবে। পরে ইসলাম কায়েম হলে তখন চুরি বন্ধ হবি, সুদ বন্ধ হবি, পর্দা খরচ হবি, নামাজ কায়েম হবি, তোর তো চারিবার কি কামবে, আরো আগে করলে তো কামে হয়ে গেল। এইগুলা পয়লে বলে সহ্য করলে ওরা তো কালা ছেলে কথা বলে গেছে। ওনাদের মতো নেতা যদি ইসলামের পক্ষে আসে, আরো 20 বছর আগে ইসলাম কায়েম হয়ে গেল। আমরা পারিনি দাওয়াত দেবার, কারণ আল্লাহ কোরআনে বলছেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে ফিরাউন তুমি সীমা লঙ্ঘন করেছো, তোমার শায়েস্তা করার জন্য মরদ পাঠিয়ে দিয়েছি দুনিয়ায়, তার নাম হলো মুসা। মুসা শুআয়ব আলাইহিস সালামের ঘরের মধ্যে শুয়ে আছে, বিটি বিয়ে করে মুরগির রান দিয়ে ভাত খাচ্ছে, তখনই জিবরাইল দেখো তো মুসা তোমাকে কি মুরগি দিয়ে ভাত খাওয়ার জন্য পাঠানো হয়নি, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ওই ফিরাউন মিশরের প্রধানমন্ত্রী সীমা লঙ্ঘন করেছে, তুমি তাকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহ দায়িত্বে দাওয়াত দেওয়ার ফরমা দিয়ে দিয়েছে, আগে বড় বড় নেতা দলে আমরা ওগুলা এমপি চেয়ারম্যান মেম্বারের দাওয়াত না দিয়ে আমরা দেখছি কইলে আল্লাহ মুল্লা আল্লাহ, কিন্তু ভোটের সময় দাওয়াত কোনো ওই ওই বড় প্রধানমন্ত্রীর ভোটের যে দাম এটা কল্যাণ আল্লাহর ভোটের হচ্ছে। আমরা গরিব মানুষ নিয়ে কাম করবে কোন একদিন এদেশের কাছে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে
দুঃখ বেদনা ভুলবে। পৃথিবীর যত ইতিহাস, যত তাফসীর কারক দুনিয়ার ইতিহাস লিখেছে, পৃথিবীর কোন ভূখণ্ডে যত জায়গায় শান্তি কায়েম হয়েছে যুগে যুগে, ওই যুগে ওই সময় ওই এলাকায় যতক্ষণ পর্যন্ত কালেমার পতাকা বিজয় লাভ না করেছে, ওই সমাজে দুঃখ বেদনা দূর করা সম্ভব হয় না। বিরাট ভারতবর্ষ, ব্রিটিশের আগে পুরো ভারতবর্ষ, পাকিস্তান, চায়না, মায়ানমার, ভারত, হিন্দুস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পুরো ভূখণ্ড নিয়ে ভারতবর্ষ গঠিত। আমাদের এই ভূখণ্ডে এমন একজন শাসক ছিলেন যার নাম হলো শায়েস্তা খান। কার নাম? শায়েস্তা খান। শায়েস্তা খানের আমলে ঢাকায় ওনার একটা ফেরেশতা আছে শায়েস্তা খানের। ওনার জামানায় এই পূর্ব পাকিস্তান জ্বর হয়েছে, তার আগে এই ভূখণ্ডে 1 টাকা দিয়ে 8 মণ চাউল জনগণকে খাওয়াইছেন। ধরে কোন আল্লাহু আকবার। 1 টাকা দিয়ে কয় মণ? আদের শুনলি তো ভয় ধরে না। আর যদি 1 টাকা দিয়ে 8 মণ চাউল পান হলে, আমি যে মনে মাছি ফেটে চাউল দিয়ে ঘাটা বানাবো। চাউল ভালো করে না আদা সিদ্ধ করে পাক করে ওটা ঠিক মতো রাস্তা থাকিয়ে গেল হলি কথা কোন রে। 1 টাকা দিয়ে রে 8 মণ চাউল পাবে। এই দেশে আছে, সেই ভূখণ্ড আছে, কিন্তু শাসক বদলিছে, জনগণের কোনো লাভ হয়নি। মুখত কয় 10 টাকা কেজি, কেনার সময় 80 টাকা। আমার কয় যে বাম্পার ফলন, আমাকে কলজা শুকিয়ে গেছে কাদুর মধ্যে হাঁচে হাঁচা কাদলি খাচ্ছে, কিন্তু ওরা ঢাকার থাকে, ওরা বাংলাদেশের চাউলের ভাত খায়নি, ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খাচ্ছে। পাল্লে দিয়ে পাক করতে 1 চাউল এগুলা পাক করার পরে 1খানি লম্বা হবে। পাকিস্তানি বাসমতি চাউল 500 টাকা কেজি, সুপার শপ থেকে চাপাই থেকে আমরা কিনে নিয়ে এসেছি। 500 টাকা কেজি পাকিস্তানের চাউল। পাকিস্তান তাগুত দিয়ে চলছে, ব্রিটিশ তাগুত দিয়ে চলছে। আমাদের বাংলাদেশ 54 বছর তাগুতের শাসন করার কারণে জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না, যারাই ক্ষমতায় যায় তাদের ভাগ্যের পরিবর্তন হয়। আমার বাংলাদেশে এত অন্যায়, এত খুন গুণ কেন হয়? কারণ কি? কারণ হলো যে এই দেশে যারাই ক্ষমতায় যায় ওরা মারে, মামলা দেয়, হত্যা করে। যারা পরে ক্ষমতা যায় ওরা ওর ছেড়ে বিচার করে না, ওরা আবার ক্ষমতার থেকে দন্তরে যায়, ওর ছেড়ে বিচার করে না। এই জোট করে করে সিন্ডিকেট করে দেশ চালাতে এই দেশে খুন গুম রাহাজানি অন্যায় বাড়তি আছে, কমার কথা নাই। তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে হাদির হত্যাকারীকে ধরা হয়েছে, এবার কত ফেসবুকে দেয়নি, কত কোন দেখা আপনারা। কিন্তু ধরা হচ্ছে, এর চেয়ে বেশি কিছু পাওয়া যাবে না। শব্দে মামলা দিয়ে আমাকে জেল খাটালু, আর হাজির খুনি ধরিয়া তাও সত্যি কথা করছু না। কি কি কায়দা রে, আমরা মনে একটু মরে গেল রে। কোন কথা কওয়ার বুদ্ধি নেই। দেশের মোটমাট অন্যায় করেছে, আমরা যদি না অন্যায়ের প্রতিবাদ করি, তোর এত মাথা ব্যথা কেন? অনুরোধ করছি, আসুন আমরা কোরআনের বক্তৃতা শুনবো। যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলছেন সবচেয়ে আল্লাহকে ওই ব্যক্তি ভয় করে যে ব্যক্তি কোরআনের আইন পৃথিবীতে কায়েমের চেষ্টা করে। এরাই আল্লাহকে বেশি ভয় করে, করে বলতে কিনা মুখ দিয়ে আল্লাহকে ভয় করা যায় না, কাজ দিয়ে ভয় করা যায়। আমার ভাইরা, আজকের এই কোরআনের মাহফিলে যিনি এসেছেন, এখনই তো ওনাকে দিবেন, আচ্ছা আচ্ছা, মারহাবা, ধন্যবাদ। বেজার হচ্ছেন আপনারা? আমি এই আয়াতের কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন আমাকে তোমরা ভয় করো, আর আমি কোনো তোমাদের অন্তরের খবর জানি। কি এমনও মানুষ আছে ভোটের ক্যানভাস করার জন্য বাড়ি ভেতরে ঢুকিছে, তুই ভোট দুপুরে দুপুরে তুই অসাধে ভোট তুলে তুই বাড়িতে বাইরে যাচ্ছে, বাড়িওয়ালার পাশে হাত ভেঙে করছে। আবার একই গ্রামত
বাপ একজনের ভোট চাচ্ছে, বেটা আরেকজনের ভোট চাচ্ছে। এই কথা বলে আমার আমাকে করছে যে আমরা ঠিকই আছি, আমাকে কাছে আসিস না। আবার কেউ করছে তোরা চাইতে কি করবি, ভোটের আগা দিনে যদি কাম করি মোট ভোট ভুলে যাবি। এবার মানুষের ভোট চলছে একবার খোদাই করে আল্লাহ লিখে দিতে কাক কোটি ভোট দিবি। যদি টাকা করে দিবে আসিস, আমি হুকুম করে টাকা খাওয়া ফেলবি, টাকা দাম ফেরত দেন না। টাকাও খাওয়া লাগবি, ভোটও দেওয়া হবে না। তুই তো টাকা জনগণের টাকা আমাকে দিচ্ছিস। একটা গরুর দাম 1.5 লাখ, খাসির দাম 20,000, আর একটা 270 কোটি টাকার মালামাল একটা মানুষ 4টার সময় ইনফ্লুয়েন্সার মধ্যে ঢুকে করতে, চাচা এখনো কালি ভরায়নি, তুই আরো 1/2 কেজি জিলেবি খাবি। এইবার আর জিলেবি টাকা দিয়ে মানুষ বিক্রি হবে না। এই এতদিন মানুষ বুঝেছে ইসলাম ছাড়া রাজনীতির খেলা কাকে হয়। আমরা বলেছি আজকে বাংলাদেশে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভূমিধস আল্লাহ বিজয় দিয়েছেন, আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশের রেজাল্ট ওই রকমই করে দেবেন ইনশাআল্লাহ। সকল অন্তরের খবর জানি, আল্লাহর অগোচরে কোনো জল্পনা কল্পনা করার সুযোগ আছে? কান কথা করার সুযোগ আছে? আপনি আমি কাল কি করবো সেটাও আল্লাহ জানো। কি আল্লাহ? আল্লাহর সিসি ক্যামেরা লাগে না, আল্লাহর নজর পাশে পাশে থাকে, আল্লাহর চোখই সিসি ক্যামেরা। কি হুজুর? এখানে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ওই সমস্ত ঈমানদারের জন্য যারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করে, সংগ্রাম করে, এই ভালো কাজ করার যারা করে তাদের জন্য ওয়াদা দিচ্ছি তাদের অপার হলো কয়েকটা। আমার আল্লাহ বলছেন 1 নাম্বার লাহুম মাগফিরাত, আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। ইসলাম বিজয়ের কাজ যারা করবে তাদের গুনাহ মাফ করবেন কে? দুর্গম কে? গুনাহ মাফের জন্য আমাকে ইসলাম বিজয়ের কাজ করতে হবে, ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন লাহুম মাগফিরাত ওয়া আজরুন আযীম, আর আল্লাহ তাআলা সবচেয়ে বড় ধরনের একটা পুরস্কার দিয়ে দিবে, ধরে কন্যা মারহাবা। বড় ধরনের পুরস্কারের নাম কি? জান্নাত। কেউ কেউ জান্নাতে টিকিট আছে, আজরুন আযীমের মানে কি? আজর কয়বা এই ব্লাউজ বানাবো, পাঞ্জাবি বানাবো, আজর কত কয়না ভাই? আজর কোনো আরবি শব্দ, এটা কার ভাষা? আজর কত বা আগে মানুষ করছিল আজর। আমি 24 বছর দর্জিগিরি করছি, এখনো লোগত পড়া আছে। আমি ব্যবসার দিক দিয়ে দর্জির দিক দিয়ে 1 নাম্বার, কৃষকের দিক দিয়ে 1 নাম্বার, বক্তার দিকে 6 নাম্বার না 8 নাম্বার, আপনারাই বলবেন এই কথা ঠিক কিনা? তাহলে এই আজরা করছিল আমার কে ব্লাউজ বানাইলে করছিল আজরা কত, তাহলে এটি আল্লাহ ওই কথা দিয়েছে আজরুন আযীম, সর্বোচ্চ উত্তম পুরস্কার দেব। উত্তম পুরস্কার জান্নাত ছাড়া কিছু আছে? আল্লাহ নিজে বলছেন এই কাজ করার জন্য আমি পুরস্কার দেব, একটা হলো গুনাহ মাফ করব, বেহেশত দেব। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, উপরের আয়াতগুলির আমল যারা মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, উলাইকা আসহাবুল জাহিম, যারা ওই কাজে শরীক হবে না তারা কঠিন জাহান্নাম, জাহিম নামক জাহান্নামে প্রবেশ করবে। ঠিক না? জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর আইনের পক্ষে কাজ করি আমরা।
কি আমাকে কাম দাওয়াত দেওয়া, যাই করুক করুক না করুক না করুক, তুই করবি না, তুই সাইডা, তুই যেটা করুক তুই কর, তুই আবার আমাকে গালে মুখে কেবা কি? কতদিন আমরা বক্তৃতা করছি রে, এই যে 16-18 বছর, আমি 47 বছর বক্তৃতা করছি, এটা যে 48 করছে মারহাবা। বহু জায়গাতে আমার ছেড়ে দিয়ে আমি দেখেছি বাগমারা সভাপতি আত্মা হুজুরের সাথে আমি দ্বিতীয় বক্তা করে প্রধান বক্তা বসে আছি, উনি বক্তৃতা করছে, এক নেতা আসে করছে কানের পট্টি গরম করে দেয়, আর একজন আমার এই 5ই আগস্ট পর একজন কথা কি বাস্ত করে দেয়। আমরা এই কথা বলছি, আমার বাচ্চা গাইলেছি না, দলের কথা তো করানোর নাই, জামাতের কথাও করার নাই, আল্লাহর আইনের কথা বলি, কেউ কেউ কয় খালি সুনসিরি ওয়াজ করবি, সেই জন্য আমি খালেদার কথা 22 বার করছি। আমার একটা প্রাণের সরকারের জন্য খালেদা, তুই সার কিনে আমি দুধ পাই 300 টাকা সার কেনা, 300 টাকা বস্তা, মানে কি 20,000 থেকে প্রথম বস্তা সার পাচ্ছি। আমার চিন্তা হচ্ছে খালি খালেদা না প্রধানমন্ত্রী হলেও নি, কিন্তু দেখলো যে না, এত ভালো কথা আমরা কই তার ব্যাপারে, তাও তো অনুমোদন পাই। এই হাজি জুম্মার একটা হাজি 2 জন হজ করে তাই আমার গাঁ হতি বক্তৃতা দেওয়ার লাগছে, এই কিছু কিছু নেতার মুখ করে চাইনি হয়ে গেছে, এবার তুই খেয়ে বুঝতে, আমি তো আল্লাহর কথা বলছি, আমার বাপের কথা বলছি, তুই হজ করবে যাচ্ছ ভালো, তাহলে ওটিতে হাজিরা করছে ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, নিয়ামত আল্লাহ কাল মূল, আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। তুই রাজত্বের কথা হাজিরা মোরদাদ মক্কাত কয়ে আছে, তুই ভোট দিচ্ছ কার? তোর বাটাম ফাটাবে না, তো করলে আল্লাহর বাটাম ফাটাবি, তোর টাকা দিতে আল্লাহ পিএইচডি করার জন্য তুই মক্কার থেকে ঘুরিয়েছে খালি ওই দাওয়াত খাবো আর ওই আকিকা খাবো, তোর আল্লাহর আইন চালু করার পক্ষে কথা বলা লাগবে। এই বাংলাদেশে 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে, বাংলাদেশে যদি হাজি সাহেবেরা যদি আল্লাহর আইনের পক্ষে কাজ করতো, আমার দেশে 500 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু আমরা বুঝি না, হযরত যা বলি সেটা করি না। আসুন আমি আপনাদেরকে এই কথাগুলো এই জন্য বললাম, আল্লাহ বলছেন তাদের অফার হলো, তাদের ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া ক্ষমা করা, জান্নাত দেওয়ার কেউ আছে? তাহলে আমরা কার পাশে দৌড়াবো? আল্লাহর পাশে, রসুলের পেছনে দৌড়াবো। আমার রসুল বলেছেন খুতবাতুল হাকামে আশরাফ আলী থানভী একটা হাদিস বর্ণনা করেছেন, আমার রসুলের হাদিস। রসুল বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। আমার রসুল বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম আছে তাকে অপমান করলো, রসুল বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। মসজিদের ইমাম যে এই হাদিসটা প্রতি শুক্রবারে মানুষ মুক্তাদি বুঝে দিত, আমাদের এত জেল খাটা লাগতো না। মসজিদের ইমাম বলে গেছে রে, ঢাকা বয়সের মোকারের মসজিদের ইমাম বলে গেছে, কতক্ষণ দেখা কোথায় মুসলমান? অনুরোধ করছি আমরা কোরআনের পক্ষে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে এই বাংলাদেশের ভূখণ্ডে ইসলাম বিজয় করি, নামাজ কায়েম করি, সুদ হারাম করি, চুরি বন্ধ করি, জানা বন্ধ করি। এটা কি বলা অপরাধ? এটা বলা অপরাধ? সবাই মিলে যদি করি, এটা ইসলাম হোক। দেখি আমরা ইসলাম দিয়ে যদি শান্তি না হয়, আবার তুর্কি হাতের ক্ষমতা দেবো, তোরাই নিয়ে থাকবো, আমরা পারবো না। কিন্তু ওর সন্দেহ আছে, আবু জেহেল সন্দেহ করছিল যে মুহাম্মাদের কথা শুনে যদি আমরা ওকি মূর্তি, তাহলে আমাকে নেতাগিরি থাকবে না, নেতাগিরির ভয় ওগুলো করিচ্ছে রে বাগর। অনুরোধ করছি এদেশে খুব সম্ভাবনা আল্লাহর আইন ইনশাআল্লাহ বিজয় হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা নহলের 90 নম্বর আয়াত মসজিদে সানি খুতবার ভেতরে অ্যাড করে দিয়েছেন আশরাফ আলী থানভী, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফুরকান্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, জমিনে পৃথিবীতে তোমরা ন্যায় বিচার কায়েম করো। পৃথিবী ছাড়া কোথাও ন্যায় বিচার কায়েম করার কথা নাই। ন্যায় বিচার কায়েম করতে হবে কোথায়? কিন্তু আল্লাহ ন্যায় বিচার করবেন কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ মানুষকে বলেছেন, ন্যায় বিচার করো তোমরা দুনিয়াতে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো দুনিয়াতে, তোমরা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো দুনিয়াতে। দুনিয়াতে এই তিনটা কাজ করতে হবে। কার হুকুম? সবটা হুকুম আছে, এইগুলি পরিত্যাগ করা লাগবে। ফাইসা, অশ্লীলতা, হারাম নাফরমানি কাজ থেকে দূরে থাকতে হবে। কার নির্দেশ? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাযাক্কারুন। এই তিনটা আদেশ মানা আর চারটা পরিত্যাগ করা হলো সবচেয়ে বড় দেখে। এই দেখে জমিনত নাই, কথা বল না কেন? এটা ডেইলি শুক্রবারে খুতবা হচ্ছে, মাসে 5 বার, বছরে 52 বার, 5,12,000 মসজিদে 2 কোটি 8 লক্ষ বার এই আয়াত আর এই হাদিস পড়া হয়। সমাজের কোনো পরিবর্তন হয় না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ও আমার ভাইরা, ইসলাম কায়েম না হলে আমাদের কোনো ইবাদত, ইসলামের কায়েমের পক্ষে না থাকলে কোনো ইবাদত কবুল করা হবে না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি গ্রহণ করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা যে কোনো জীবন ব্যবস্থা যদি গ্রহণ করো ইসলাম বাদ দিয়া, আমি আল্লাহ বলে দিলাম, তোমাদের যত ইবাদত তোমরা করবে, একটা ইবাদত আমার দরবারে কবুল করা হবে না। ইসলাম বিজয় না করলে কোন ইবাদত কবুল হবে না। তার সব ইবাদতের বড় ইবাদত হলো ইসলাম বিজয় করা। এই দিন আসুন আমরা সবাই মিলে আজকে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশে সকল রাজনৈতিক দল মিলে আমাদের দেশে যেন ইসলাম বিজয় করার তৌফিক দেন। জোরে আল্লাহুম্মা আমিন। আমি ভাই রাত 10টা আর 1 মিনিট আছে, আমি বক্তৃতা 10টা পর্যন্ত টাইম। আপনাদের কাছ থেকে দোয়া চাই, মা বোনদের কাছে দোয়া চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে নিয়ে এক্ষুনি দোয়া করব। দোয়ার আগে সভাপতি সাহেব ঘোষণা দিবেন, যিনি বক্তৃতা একজন উঠবেন না, বক্তৃতা হবে, দোয়া হবে, আমরা আল্লাহর দরবারে দোয়া করে বাড়ির দিকে যাব। আমি সম্মানিত পরিচালককে বলছি, আপনি একটু ঘোষণা দেন, কে কথা বলবেন? মাইক তো এখানে আছে, এটি তারা কাছে কেবল মাইক খুলে দাও, টেপ দিয়ে লাগাতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে দাও, বাহ, মারহাবা। এলেন ভাই, এলেন, শুই যাও। সংক্ষিপ্ত আকারে